বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু ফুলকপির তরকারি করে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি। আর এটার মধ্যে কি মশলা দেবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো। আদা আছে, টমেটো আছে, ধনেপাতা আছে আর গোটা জিরে আমি একসাথে বাটবো। আমি আদা, টমেটো আর গোটা জিরে একসাথে বেটে নেবো। তারপর কিন্তু আমি আলু ফুলকপির তরকারিটা করব। চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলু ফুলকপি তরকারি করার জন্যে টমেটো, আদা আর গোটা জিরে একসাথে কিন্তু আমি বেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আলু ফুলকপির তরকারি করার জন্য আমার কিন্তু আদা, গোটা জিরে আর টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলু আর ফুলকপিটা একসাথেই ভাজবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আলু ফুলকপির তরকারি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটু সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার আলু আর ফুলকপিটা একসাথেই ভাজবো। আমি আলুটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা একসাথেই বন্ধুরা ভাজবো। একটু লাল করেই ভাজবো বন্ধুরা, কারণ আমি ছোটো ছোটো করেই কোটা আছে। আর এরকম নিরামিষ আলু ফুলকপির তরকারি কিন্তু দারুণ খেতে লাগে। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে খুব ভাল লাগবে খেতে। রাতে ডিনারে কিন্তু তোমরা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে তোমরা কিন্তু এরকম নিরামিষ আলু ফুলকপির তরকারি করে খেতে পারো। দেখো, আলু আর ফুলকপিটা কিন্তু একসাথে ভাজতে হবে। একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো এটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর ফুলকপিটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ থেকে 2.5 চামচের মতো নুন দেবো, কারণ ফুলকপিটা অনেকটাই আছে। আর হলুদ দেবো 2 চামচ। আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দেবো। বন্ধুরা প্রথমে আমি কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। আমি 2.5 চামচের মতো নুন দিচ্ছি, কারণ আমার ফুলকপিটা অনেকটাই আছে তো বন্ধুরা। 2.5 চামচের মতো নুন দিলাম। 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ দেখো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, যাতে কালারটা আসে তার জন্য দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আগে। তারপরে যে টমেটো, গোটা জিরে আর আদা বেটে রেখেছি সেটা আমি দিয়ে ভালো করে কষাবো। নিরামিষ ফুলকপি আলুর তরকারি কিন্তু খুব ভালো খেতে লাগে। পেঁয়াজ, আদা, রসুনের থেকেও কিন্তু এরকম নিরামিষ ফুলকপির তরকারি দিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচি, গরম ভাত সবটাই খেতে ভালো লাগে। এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। খুব ভালো করে কিন্তু মশলাটা দিয়ে কষাতে হবে। আর নামাবার আগে অল্প 1 চামচ আমি ঘি দেবো, ধনে পাতা দেবো আর একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, খুব ভালো করে আমি কিন্তু আলু ফুলকপিটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতাটা কুটে এসেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম।
এই ধনে পাতাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আমি জল দিয়ে দেবো। মশলা লেগে আছে যে বাটিতে, সেই মশলার জলটাই আমি দেবো। দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, গ্যাস আস্তে করে দেবো। তাতেই কিন্তু আমার ফুলকপিটা হয়ে যাওয়ার কথা, কারণ আমার ফুলকপি আলুটা একটু ছোটো ছোটো করে কুটেছিলাম। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লাগবে বন্ধুরা জল, সামান্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে 1 চামচ ঘি দিয়ে দেবো উপর থেকে। দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো সানরাইসের, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গ্যাস আস্তে করে দিয়ে। আশা করি ততক্ষণে হয়ে যাবে, কারণ আমি যা কষিয়েছি তাতে কিন্তু দেখো আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখো, দেখে তো তাই মনে হচ্ছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ ফুলকপির তরকারিতে অল্প সামান্য একটু ঘি দেবে, খুব ভালো টেস্ট হয়। আর একটুখানি সানরাইসের গরম মশলার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে গ্যাস কিন্তু আমি আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি গ্যাস আস্তে করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি এই ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাস আস্তে করা রইল বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসছি। আশা করি হয়ে যাওয়ার কথা, না হলে তখন আমি কিন্তু আরও 2 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে। দেখো, একটু তাও দেখে নিচ্ছি। দেখো খুবই সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে বন্ধুরা। আমি একটু আলুটা দেখে নিচ্ছি। আলু তো সেদ্ধই হয়ে গেছে, ফুলকপিও দেখে নিই বন্ধুরা। দেখো ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে, একটু গ্যাসটা জোর করে দিলাম, একটু ফুটে যাক। ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার আলু ফুলকপির তরকারি নামানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।